মাসে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করুন এই মেশিনের মাধ্যমে। তো নমস্কার, স্বাগত জানাই আজকে আমার চ্যানেলে। আবার একটা নতুন বিজনেস আইডিয়া এবং নতুন একটা বিজনেস ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে যে ব্যবসাটা সম্পূর্ণ একদম আলাদা একটা বিজনেস আইডিয়া এবং সম্পূর্ণ একটা বিজনেস মেশিনারি আইটেম। ঠিক আছে, এর আগেও এই চ্যানেলে আমি ভিডিও দিয়েছি কিন্তু খুব কম, কিন্তু আজকে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা আগেও দেওয়া আছে কিন্তু খুব কম, এত ডিটেলসে দেওয়া নেই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, প্রত্যেকটা ডিটেলস পাই টু পাই আমরা আজকে এই ব্যবসা বা এই মেশিন নিয়ে কথা বলবো। তো সবারই আগে আমরা জানাই যে আজকে যে মেশিনটা নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটা হচ্ছে নোটবুক। আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে নোটবুক মানে খাতা। ছোট থেকে বড় অফিস ওয়ার্ক, বাড়ি, আদালত সব জায়গায় কিন্তু এই যে খাতাগুলো কিন্তু আমাদের কাজে লাগে, কিন্তু আমরা বেশিরভাগই জানি না এই নোটবুক বানানো হয় কী করে। এই নোটবুক মেশিন বানাতে গেলে প্রধানত যে 3টে মেশিন লাগে। মেন মেশিন হচ্ছে কাটিং মেশিন, যেটা পেপার কাটিং করা হয়, মানে নোটবুকগুলো আপনি কীরকম সাইজে করবেন, A4 করবেন, কীরকম ছোটো করবেন, কি বড় করবেন, সেই কাটিংগুলো আপনাকে মাপ অনুযায়ী কাটিং করে নিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার এই কাটিং পেপারগুলোকে আপনার এই যে কভার সমেত আপনার স্টেবল করা বা পিন মারা, যেটাকে পাতি বাংলায় বলে, আপনি পিন মারা এটাকে করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে এই যে পিন মারা যে খাতাটা হয়েছে সেটাকে লাস্টে আপনার কাটিং করে সোজা করতে হবে। এবং এটাকে এর জন্য আরেকটা যেটা মেশিন লাগবে সেটা হচ্ছে ডাব প্রেস মেশিন, যেটা মানে আপনার যে এই যে ভি শেপটা দেখতে পাচ্ছেন, এই ভি শেপটা আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভি শেপ বলা। এই যে প্রেসটা যখন আপনি খাতা বানাবেন, খাতা ভেবে কিন্তু এতটা খোলা থাকে, এটাকে প্রেস দিয়ে আপনাকে এই শেপটা নিয়ে আসতে হয়, খাতাটা এরকম করতে হয়। এর জন্য আপনাকে এইরকম মেশিনের প্রয়োজন হয়। তো এই 3টে মূলত মেশিন আপনার প্রয়োজন হয়। এবার এই 3টে মূলত মেশিন আপনার হয় অনেক রকমের, ম্যানুয়াল হয়, সেমি অটোমেটিক হয়, অটোমেটিক হয়। তো আজকে আমরা ম্যানুয়ালের কিছু ছবি বা ভিডিও আপনাকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আজকে আমরা যে প্রসঙ্গটা যাব সেটা হচ্ছে ফুললি অটোমেটিক। সাধারণত আপনি এগুলো মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা সেটআপের মধ্যে আপনি সেট আপ করে নিতে পারবেন, ব্যবসা শুরু হয়ে যাবে। কিন্তু ফুল অটোমেটিকের ক্ষেত্রে আপনার দামটা একটু বেশি চলে যায়। যারা ভাবছেন যে বড় একটা ইনভেস্টমেন্ট করবো, বড় ব্যবসা করব, তাদের জন্য এই ব্যবসার ভিডিওটা আজকে নিয়ে এসেছি, যেটাই আপনি মাস গেলে মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা আরাম করে ইনভেস্ট করতে পারবেন। মোটামুটি এখানে আপনার ফুল অটোমেটিক নিতে গেলে মোটামুটি 12 লাখ টাকা মিনিমাম আপনার ইনভেস্টমেন্ট আছে, শুধু মেশিনারি। পেপারপত্রের জন্য আপনি আরও আলাদা ইনভেস্টমেন্ট করতে হবে। এবার মেশিনারি ক্ষেত্রে আপনি পাবেন এখানে হচ্ছে মূলত 3টে মেশিন। একটা মেশিন হচ্ছে 2 in 1, যেটা আপনার স্টেবল করবে এবং আপনার স্টেবল করবে এবং আপনার কিন্তু খাতাটা করবে, ডাব বেসও করে দেবে। আর দ্বিতীয়টা হচ্ছে একটা হচ্ছে কাটিং মেশিন, এবং তার সঙ্গে হচ্ছে যে 10টা বা 12টা খাতা আপনি রানিং প্যাকিং করবেন, সেই প্যাকিং মেশিন। এই 3টে সেটআপেই আপনি কিন্তু পুরো মেশিনটা শুরু করতে পারেন, এবং পুরো ব্যবসায় এই 3টে মেশিনই মেন কাজে লাগে। এরপরে আমরা কথা না বলে সরাসরি চলে যাবো ফ্যাক্টরিতে এবং মেশিন দেখাবো, লাইভ ডেমনস্ট্রেশন করে দেখাবো, এবং বাকি কথা তারপরে বলবো। এই দেখুন, এটা হচ্ছে ফ্যাক্টরিতে আমরা মেশিন দেখাচ্ছি। এটা হচ্ছে কাটিং মেশিন, এবং এটা হচ্ছে আমাদের নোটবুক 2 in 1 মেশিন বলা যায়। 2 in 1 কারণ একটা মেশিন দুটো কাজ। এটা হচ্ছে আপনার এখানে মোটর লাগানো আছে, স্টেপলিং হবে, আর এখানে আপনার এটা আছে যেখানে ডাব প্রেস হয়ে বেরিয়ে চলে আসবে। দেখুন মেশিনটা ভালো করে, এখানে কত সুন্দর ডিসপ্লে দেওয়া আছে। ডিসপ্লেতে আপনার সাইজ অনুযায়ী মেনশন করে দেবেন, সেই অনুযায়ী আপনার খাতায় কিন্তু স্টেবল, দূরত্ব অনুযায়ী স্টেবল হবে, এবং ডাব প্রেসটাও ঠিক ততটাই প্রেসার। এর জন্য কিন্তু আপনাকে একটা এয়ার কম্প্রেসার আপনার অবশ্যই লাগবে। ঠিক আছে, এবার আসি আমরা কাটিং মেশিনটাই। ঠিক আছে, এদিকে চলে আসুন, ক্যামেরাটা আমি নিয়ে যাচ্ছি আপাতত কাটিং মেশিনের কাছে। দেখুন কাটিং মেশিনটা কত হিউজ, হেভি ডিউটি একটা কাটিং মেশিন, প্রচুর ভারী হয়, এগুলো জেসিবি লাগবে আপনাকে নামাতে। এবং কাটিং মেশিনে এবার আমরা কাটিং দেখাবো। দেখুন আসুন, একটা ডেমনস্ট্রেশনের জন্য দেখাচ্ছি। দেখুন এটা কাটিং মেশিন, এখানে আপনার কিন্তু ফুল অটোমেটিক সিস্টেম করা আছে, আপনি চাইলে ম্যানুয়ালও কাজ করতে পারবেন। জাস্ট এইভাবে একটা পেপার ডেমনস্ট্রেশনের জন্য দেখাচ্ছি। জাস্ট সুইচ প্রেস করবেন একবার, ঠিক আছে, এই দেখুন একদম অটোমেটিক এটাকে সাইজ করে ধরে নেবে। এখানে এটা আটকে নিল যাতে না নড়ে যায় কাটার সময়। এবার ব্লেড দিয়ে মেরে দেবেন, ব্যাস হয়ে গেল, কমপ্লিট। এবার এটাকে আমরা স্ট্যাবলিং করব। এবার চলে আসুন নেক্সট মেশিনে। দেখুন এখানে মেশিনের কাজ হচ্ছে এইভাবে খাতার মরাগুলো পুড়িয়ে দিয়ে পেজ অনুযায়ী ছেড়ে দেবেন, সুইচ অটোমেটিক চলে যাবে। অটোমেটিক এখানে দেখুন এই একটা, দুটো, এই 3টে, এটা একটা গেল, আবার একটা, দুটো, আবার 3টে, একসাথে কিন্তু দুটো খাতা হচ্ছে, একসাথে দুটো খাতা আছে। এই চলে আসলে এবার এখানে এটা আপনার ডাব প্রেস হবে। হ্যাঁ, মানে জাস্ট এই খাতাটা দিয়ে এটাকে প্রেস করে একদম আপনার রেডি করে দেবে। দেখুন এই
দিচ্ছি আমরা রোলারটা, ব্যাস এইবার দেখুন এটা পড়ে গেল। আর একটা আসলে শুয়ে থাকে, এরকম হাতে চলে এসছে। এইভাবে দেখুন এই যে কোয়ালিটিটা দেখবেন একদম ভি শেপের কোয়ালিটি, এই দেখুন ভি শেপের কোয়ালিটি, যে কোনো আইটিসি খাতায় আপনি কিন্তু এই কোয়ালিটিটা দেখবেন। ঠিক আছে, এটা হেভি ডিউটি মেশিন এবং সেটার দাম আছে। যদি কাজের কাছে ভর্তি করে বাড়ি থেকে তারা কিন্তু কাজটা করতে পারে, ভালো ইনকাম। দেখুন কতগুলো খাতা আপনার রেডি হয়ে গেছে, যেমন দেখাচ্ছি কত মাল। এরপরে এই মালগুলো নিয়ে যেতে হবে আপনাকে কাটিং মেশিনে। কাটিং মেশিনে এই জন্য নিয়ে আসতে হবে কারণ পেজ একটু ছোটো বড়ো থাকে, সেই পেজটাকে সমানভাবে কাটিং করতে হবে। সেম প্রসেস, একটা বটন প্রেস করবেন, ব্যাস আপনার কিন্তু কাটিং হয়ে যাবে। এই দেখুন নেমে গেল, ধরলো ওটাকে, ধরে এবার ব্লেড মারবে। ব্লেড কিন্তু খুব ধার হয়, হাত কেটে যেতে পারে, তো সাবধানে কাটবে। কাটার পর দেখুন সব র মেটেরিয়ালস এখানে রাখা আছে এবং এখানে তৈরি করা, আমরা যেহেতু ডেমনস্ট্রেশন দেখাতে ডেমনস্ট্রেশন দেখিয়ে দেখুন মালগুলো দেখুন এখানে রাখলাম। ঠিক আছে, প্রচুর মাল কিন্তু তৈরি করতে পারবেন সারাদিনে, প্রচুর খাতা 25 থেকে 30,000 পিস খাতা কিন্তু আপনি আরাম করে তৈরি করতে পারবেন এবং মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য মোটামুটি 2 থেকে 3 জন আপনার লেবার লাগবে। সব কিছু যদি মেশিনে করেন তাহলে 2 জন লেবার আপনার পাবেন। এবার আসি আমাদের কিছু র মেটেরিয়ালস এবং মেশিনের প্রফিট এবং মার্জিনের ওপর। তো এই দেখুন এই যেগুলো আমি দেখালাম, এই খাতা যেমন আপনি যদি এরকম টাইপের মলাট করতে চান, নিজের নাম দিয়েও করলে করতে পারেন। এগুলো মোটামুটি আপনার 50 পয়সা 60 পয়সা খরচা পড়ে এবং এগুলো যদি আপনি একটু প্রিমিয়াম কোয়ালিটি করেন তাহলে 1.5 টাকা 2 টাকা কিন্তু আপনার খরচা পড়বে। আর এই যে পেজগুলো আছে, এই পেজগুলো আপনার জিএসএম এর উপরে ডিপেন্ড করে, নর্মালি পাতার মতনই এগুলো জিএসএম এর উপর ডিপেন্ড করে। তো আপনি যদি 64-65 জিএসএম পাতায় যদি খাতার পেজ যদি ইউজ করেন, মোটামুটি আপনার 75 থেকে 80 টাকা কিলো পড়ে। হ্যাঁ, আর যদি দিল্লি থেকে মাল তোলেন তাহলে আরও আপনার মোটামুটি 60 টাকা কিলো এগুলো নেমে চলে আসবে। তো এবার আপনার এগুলো মোটামুটি বর্তমান বাজার হচ্ছে 200 টাকা কিলো কিন্তু খাতা বিক্রি হচ্ছে। ঠিক আছে, এবার আপনি হিসাব করে নিন যে একটা খাতা তৈরি করতে গেলে ম্যাক্সিমাম আপনার 30 টাকা, 1 কেজি খাতা তৈরি করতে গেলে মিনিমাম আপনার 30 থেকে 40 টাকা আপনার কিন্তু খরচা পড়বে, ইলেকট্রিক বিল, লেবার, ট্রান্সপোর্ট চার্জ সমস্ত কিছু নিয়ে। মোটামুটি আপনি যদি 75 টাকা থেকেও খাতা কেনেন আর 30 টাকা যদি যোগ করেন তাহলেও 100 টাকা কিন্তু আপনার পার কিলোতে থাকছে। আমি সব কিছু মার্জিন বাদ দিলাম, পার পিস আমি যদি খাতা হিসাব করি, আপনি যদি এই খাতাটা মোটামুটি 20 টাকায় বিক্রি করেন, এটা আপনার তৈরি করতে খরচা পড়বে 10 থেকে 12 টাকা। মোটামুটি 60% আপনার কস্টিং আসবে, 40% কিন্তু আপনার প্রফিট থাকবে। ঠিক আছে, তার জন্য আপনাকে র মেটেরিয়ালস কোথা থেকে তুলবেন সেটা জানতে হবে। আর এইসব জানকারির জন্য অবশ্যই আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া, স্ক্রিনে নাম্বার দেওয়া, ফোন করবেন, সমস্ত জানকারি আপনারা পেয়ে যাবেন। এবং মেশিন চাইলে অবশ্যই ফোন করতে পারেন। এসব হেভি মেশিনারি একমাত্র সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং সব থেকে ভালো কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু প্রোভাইড করে থাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং জানতে চাইলে আরও মেশিন সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।